দাবি আমরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে নিয়ে এসেছি। 9 দফা দাবি নিয়ে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিবন্ধীরা আজ বহরমপুরের একটি প্রতিবাদ মিছিল করেন। বহরমপুর মোহন বাসস্ট্যান্ড থেকে শুরু করে টেক্সটাইল মোড় হয়ে মুর্শিদাবাদ প্রশাসনের কাছে একটি ডেপুটেশন প্রদান করতে যাওয়ার কথা ছিল। এমতো অবস্থায় মিছিল শুরু হলে বহরমপুর কোর্ট চত্বর এলাকায় মিছিলটি পুলিশের দ্বারা বাধাপ্রাপ্ত হয়। পুলিশ প্রথমে তাদের বাধা দেয় এবং তাদের মধ্যে থেকে 6 জনকে ডেপুটেশন দেওয়ার জন্য অনুমোদন দেয়। মুর্শিদাবাদ প্রতিবন্ধী সংগঠনের জেলা সম্পাদক রণদাস জানান, 9 দফা দাবির মধ্যে মানবিক ভাতা বৃদ্ধি, গৃহহীনদের সরকারি আবাস যোজনার ঘর প্রদান, বিনা পয়সায় বেসরকারি পরিবহনের সুবিধা, 100 দিনের কাজের আওতায় তাদের আনা ও শিক্ষিত প্রতিবন্ধীদের সরকারি কাজের সুবিধা ইত্যাদি বিষয়ে দাবি দেওয়া নিয়ে তাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচি বলে তিনি জানান। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে আজকের এই ডেপুটেশন, আমরা 9 দফা দাবি সহ আমরা চিঠি দিয়েছি 3 মাস আগে। আমরা 3 মাস আগে চিঠির পরিপ্রেক্ষিতে আজকে আমাদের বেলা 2টোর সময় ডাকা হয়েছে, আমরা এসেছি। আমরা জানি না পুলিশ এভাবে আমাদের আটকালো কেন। আমরা তো আইন অমান্য করবো বলিনি, আমরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটা স্মারকলিপি দেবো, যিনি স্মারকলিপি গ্রহণ করবেন মুখ্যমন্ত্রীকে পাঠিয়ে দেবেন, ডিউটি শেষ। আমি জানি না পুলিশ আমাদের এটা করলো কেন। আমাদের মনে হচ্ছে যে পুলিশ প্রশাসন প্রতিবন্ধীদেরকে ভয় পাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের নির্বাচনের সময় যা বক্তৃতা করেছেন, সকলের সবকিছু বাড়িয়েছেন, প্রতিবন্ধীদের জন্য একটা কথা বলেননি, 1 পয়সা বাড়ানোর সময় নেই। আমরা মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাই। আমরা মনে করছি পুলিশ প্রশাসন, যেহেতু মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা স্মারকলিপি দেবো, তাই মুখ্যমন্ত্রী প্রতিদিন বেলা 3টের মধ্যে নবান্নে বসে পুলিশের কাছে খবর চান কি হচ্ছে। আজকে পুলিশ খবর দেবেন যে আমরা ওদের বাস দিয়ে আটকিয়েছি।